হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো পাকা আম দিয়ে সন্দেশ রেসিপি, যা খেতে অসম্ভব স্বাদের হয়। তো চলো বেশি দেরি না করে সেই সন্দেশ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। তো আমি সন্দেশ বানানোর জন্য এখানে ওভেন জ্বালিয়ে নিয়েছি, তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। ওটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। তো আমি এখানে দুধটা খুব সুন্দরভাবে গরম করে ঘন করে নিচ্ছি। এরপর আমি এই সন্দেশ বানানোর জন্য ভাজা বাদাম নিয়েছি 100 গ্রাম, ওতে দিয়ে দিচ্ছি 3খানা এলাচ। এলাচ এবং বাদামকে আমি একসঙ্গে গুঁড়ো করে নেব। তো যে কোনো সন্দেশ রেসিপিতে বাদাম দিলে তার স্বাদটাও খুব সুন্দর হয়, যার জন্য এখানে আমি বাদামটা গুঁড়ো করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এরপর আমি ওই ব্লেন্ডারে আমটা পেস্ট করে নেব। যেহেতু পাকা আমের সন্দেশ বানাচ্ছি, তাই এখানে আমি আম নিয়েছি, প্রায় 500 গ্রাম মতো আম নিয়েছিলাম। তাকে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর ওই আমগুলো থেকে এভাবে চামচের সাহায্যে খোসাগুলো আলাদা করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত আমটাকে খোসা থেকে আলাদা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। দেখতেই পাচ্ছ দুধটা আমার ঘন হয়ে এসেছে কতটা ফুটে ফুটে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম চিনি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণ বাড়াতে পারো বা কমাতে পারো, এবং চিনি ছাড়াও এই রেসিপিটা গুড় দিয়েও করতে পারো। এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। তো বাদাম দিয়ে খুব ভালোভাবে আমি 5 মিনিট মতো আবারও ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পাকা আমের পেস্ট। এটাকে আবার প্রায় 10 থেকে 15 মিনিট খুব সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে। এক সময় একেবারে ঘন হয়ে আসবে। দেখতে পারছো সম্পূর্ণ দুধ এবং আমের মিশ্রণটি একেবারে ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে একটি স্টিলের থালা নিয়েছি, ওতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে চারপাশটা মাখিয়ে নিচ্ছি। এরপর ওই থালার মধ্যে আমি আম এবং দুধের পেস্টটাকে এভাবে নামিয়ে খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে মেলে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এইভাবে মিশ্রণটিকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ চারপাশ দিয়ে কিভাবে আমি ছড়িয়ে নিয়েছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি
গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুট এবং 1 ঘন্টা পর প্রায় ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটি ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিচ্ছি। তোমরা যে যেরকম পারো সেরকম কেটে নেবে। তো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এভাবেই আমার পাশে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।